নমস্কার, আমি শুভঙ্কর দাস। আমি বাংলাদেশ থেকে আসছি। আমি এখানে আসছি আমার মাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য। এটা আমার প্রথম ট্যুর ইন্ডিয়াতে, কিন্তু ট্যুরটা এমন ছিল যে মাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য ট্যুরটা। তো আমার মা অসুস্থ আজ প্রায় গত 2.5 মাস থেকে। আমি তাকে বাংলাদেশে অনেক মেডিকেলে নিয়ে গেছি, অনেক ডক্টরকে দেখাইছি, কিন্তু কোনোভাবেই তারা কোনো সলিউশন দিচ্ছিল না। জাস্ট আমি খালি ঘুরতেছিলাম আর মা আমার সামনে কষ্ট পাচ্ছিল, এটা দেখতেছিলাম। তো অ্যাট লাস্ট আমি ভিসা প্রসেসিং করে মাকে নিয়ে চলে আসি ইন্ডিয়াতে, এইখানে ব্যাঙ্গালোরে মজুমদার শাহ মেডিকেল সেন্টারে। এখানে এসে আমি ডক্টর শচীন স্যারকে পাই। স্যারের সাথে কথা হয়, স্যারকে বলি যে যেটা করতে হবে করেন, সমস্যা নাই স্যার, আই জাস্ট ওয়ান্ট টু মাই মম গেট ওয়েল সুন ব্যাক। তারপর স্যার আমাকে বলে কোনো টেনশনের দরকার নেই, যেটা করতে হবে স্যার করবে। আমি লাস্ট 7 তারিখে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিই, আর 7 তারিখের পর 2 দিন পরই স্যার একটা অপারেশনের ডেট দেয়। অপারেশন করার পর এখন মায়ের অবস্থা এই লাস্ট 4-5 দিনে অনেক ভালো, অনেক বলতে অনেকটাই, একদম প্রায় সুস্থের কাছাকাছি। কিন্তু লাস্ট 2.5 মাস ধরে আমি যখন ট্রিটমেন্ট করছি, বাংলাদেশেও একটা অপারেশন হয়েছে, বাট সেখানে আমি কোনো ফলাফল পাইনি। এখানে এসে স্যারের সাথে কথা বলার পর এমনিতেই আরও যারা সবাই আছে, সব স্টাফ এত পরিমাণ ফ্রেন্ডলি সবাই, কোথাও গিয়ে আমার কোথাও ওয়েট করতে হয়নি বা কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। এটা সবচেয়ে ভালো একটা পয়েন্ট। আর স্যার এত পরিমাণ ফ্রেন্ডলি, তাকে যেটাই বলবো কোনো সমস্যা নেই, সে সব কথা শুনছে আমার। এটা সবচেয়ে ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। আমি অহল্লা দাস বলছি। বাংলাদেশে প্রায় নভেম্বরের 25 তারিখ থেকে আমার এই পায়ের সমস্যা। জানুয়ারির 5-6 তারিখে আমি ঢাকায় মেডিকেলে ভর্তি হয়েছি। ওখান থেকে অনেক চিকিৎসা করার ওষুধ, এত পরিমাণ ওষুধ খেতে খেতে আমার জীবন মনে হয় যে এখন শেষ হয়ে যাবে। ওষুধ গিলতে আর মনে হয় যে ওষুধ খেতে ভালো লাগে না। ভাত খাবার কোনো রুচি ছিল না, এখন খাবার টাবার খাইতে পারতেছি। এইভাবে কষ্ট আমার 2 মাস হলো, 2.5 মাস হলো, যে কষ্টটা কেউ নিতে পারেনি। সবাই বলছে যে ভালো হয়ে যাবি, কিন্তু ভালো হয়নি। পরে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে, মাঝামাঝির দিকে খালি পা দিয়ে পুঁজ রক্ত সবসময় বের হতো। এরকম হতে হতে তারপর আমার পাসপোর্ট ছিল, ভিসা নিয়ে এখানে আসছি। এখানে এসে চিকিৎসা নেওয়ার পর এখন ভালো, এখন ব্যথা যন্ত্রণা অনেক কম। তার কিছুদিন পর মনে হচ্ছে সুস্থ একেবারে হয়ে যাব। বাসায় ফেরার জন্য অপেক্ষা করতেছি, কবে বাসায় ফিরতে পারবো। I'm Dr. Sachin from Narayana Hospital, Bangalore. Today's case is a unique case for the reason that a child who is so dedicated to his mother and brings her all the way from Bangladesh, almost 5,000 kilometers down south to Bangalore. The only thing he came so far is he could not see the pain his mother was going through. We just have not done any great surgery for her, but the pain which she was going through because of a fracture of her toe was not relieved by whatever medications, whatever kind of surgery is done outside. The message from this case is very simple. One, in this era or this lifestyles of ours where children not living with the parents, even if they are living with the parents, not taking care, the message here for all of those is so simple that, a child who doesn't know any language, he has not that much power where he can spend a lot of money, but he has come all the way in the search of some treatment for his mother. What we try to give here is, it's like, it may be the pain of heart, it may be pain in the brain, or it may be pain in small toe, but the doctor's duty here is to relieve the pain. And a simple one fracture, again joined by a single wire, has given complete relief, and she is going back to her home in less than a week of time. The message here is very subtle.
as we see the humanity in this era is going down. We are all confined to our sofas, to the TV, and glued to our phone. This story really brings out the humanity part of our culture. So we welcome all those people who required help in Narayana so that we build the hope for the future. Thank you.